মুহূর্তে বুলেট ক্ষেপণাস্ত্র আর বোমা বারুদের উত্তাপে টগবগ করছে গোটা বিশ্ব। তার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিশ্বাসঘাতকের মতো গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য শিশু আর নিরীহ ফিলিস্তিনি জনগণ। আর এমন অবহেলা, শিশুদের নির্মম মৃত্যু তাকিয়ে তাকিয়ে দেখছে পৃথিবীর বোধহীন সবাই, নির্বিকার সব মোড়ল রাষ্ট্র। দশকের পর দশক ধরে নির্লজ্জ রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যে যা খুশি তাই করছে, কিন্তু এত সবের পরও ইসরায়েল ক্রমেই নিন্দিত ও একা হয়ে পড়ছে। সেই গল্পই আজ আপনাদের জানাবো। কথায় বলে আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না। স্বার্থ উদ্ধার হলেই আমেরিকা তার দীর্ঘদিনের মিত্রকে ত্যাগ করতে এক মুহূর্তও ভাবে না, যার উদাহরণ আছে অনেক। যেমন চিরশত্রু রাশিয়াকে কাছে টানতে গিয়ে পুরো ইউরোপকে ছুঁড়ে ফেলেছে ট্রাম্প। পরিস্থিতি বলছে একদিন ইউক্রেন হবে আফগানিস্তান আর ইসরায়েলের দশা হবে ইউক্রেনের মতো। চলুন শুরু করা যাক। যুক্তি দিয়ে বুঝি মোড়ল রাষ্ট্রের কূটনীতি। জানি কারা কারা এখনো রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকার করে না। শেষ পরিণতির অপেক্ষায় ইসরায়েল। ভিয়েতনাম, আফগানিস্তান ও সবশেষ ইউক্রেন ইস্যু আবারও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশল এবং তার মিত্রদের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করেছে। ইউক্রেন, আফগানিস্তান ও ইসরায়েলের মধ্যে কিছু অমিল থাকা সত্ত্বেও তাদের পরিস্থিতি কিন্তু একেবারেই অভিন্ন নয়। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র ইউক্রেনকে ব্যাপকভাবে সহায়তা করেছে, কিন্তু সময়ের সাথে সাথে এই সহযোগিতা হ্রাস পাচ্ছে। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা বিল আটকে দিয়েছে এবং ইউক্রেন ক্রমশ একা হয়ে পড়ছে। যাদের প্ররোচনায় যুদ্ধে জড়ালো ইউক্রেন, ধ্বংস হলো সম্পদ, প্রাণ হারালো অসংখ্য মানুষ, সেই আমেরিকায় বা কেন একা ছেড়ে দিল ইউক্রেনকে? প্রশ্ন ওঠাটা কি স্বাভাবিক নয়? যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সাহায্য দিয়েছে এর বেশিরভাগই ঋণ, যেটা দেশটির জনগণকে শোধ করতে হবে দেশ বিক্রি করেই, এবং সেই কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। ইউক্রেনের দুর্লভ খনিজের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন এটি সেই ধারাবাহিকতা যেখানে ইউক্রেনের ভাগ্য হতে যাচ্ছে আফগানিস্তানের মতো। চলুন জানি কি ঘটেছিল আফগানিস্তানের সাথে। 2 দশকের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র 2021 সালে আকস্মিকভাবে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, আর সেই সুযোগে তালেবানরা দখল করে নেয় পুরো আফগানিস্তান। এই ঘটনা পরিষ্কার করে যে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে এমনভাবে সরিয়ে নিতে পারে যে কোনো সময়। এতে যদি তার দীর্ঘদিনের মিত্ররা চরম সংকটেও পড়ে, তাতেও তাদের কিছুই যায় আসে না। তাহলে ইসরায়েলের পরিণতিও কি এমন হতে পারে? এর উত্তর জানার জন্য কিছু বিষয় বিবেচনা করা দরকার। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। মধ্যপ্রাচ্যে তার স্বার্থ রক্ষায় ইসরায়েলকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইসরায়েল শুধু একটি সামরিক মিত্র নয়, বরং এটি মার্কিন রাজনীতিতে বিশাল প্রভাব রাখে। মার্কিন কংগ্রেস ও প্রশাসনের অনেকেই ইসরায়েলকে সবসময় সহায়তা করার পক্ষে থাকেন। আফগানিস্তান ও ইউক্রেন পারমাণবিক শক্তিধর দেশ নয়, কিন্তু ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে। এই কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তির প্রাধান্য বিস্তার করতে পারছে, আর যুক্তরাষ্ট্র সহায়তা করে যাচ্ছে বর্বর এই দেশটিকে। এমন এক মিত্রকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার ও কৌশলের জন্য খুব দরকার, কারণ মধ্যপ্রাচ্য মানেই তেল, গ্যাস, সোনা তথা মূল্যবান খনিজ সম্পদের কেন্দ্রবিন্দু। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মাথা ব্যথা ইরানকে নিয়ে। ইরানের মতো সামরিক শক্তিধর দেশকে নানা দিক থেকে নানামুখী চাপে রাখার কৌশলের অংশের একটি ইসরায়েল। ফলে এখানে ইসরায়েলকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত বাধ্যবাধকতা হিসেবে দেখা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েলের চেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা কোনো দেশই পায়নি। 2016 সালে মার্কিন এবং ইসরায়েলি সরকার তৃতীয়বারের মতো 10 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে। এই চুক্তির অধীনে 2001 সালের 1 অক্টোবর থেকে 2028 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই 10 বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মোট $3,800 কোটি সামরিক সহায়তা দেবে। এর মধ্যে সামরিক সরঞ্জাম কেনার জন্য $3,300 কোটি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য থাকবে $500 কোটি। এই সহায়তা মূলত ঋণ হিসেবে পাচ্ছে ইসরায়েল, অর্থাৎ তাদেরকে এসব পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কখনো ইসরায়েল মার্কিন স্বার্থের বাইরে চলে যায় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তার সহযোগিতার হাত আর প্রসারিত না করে, এই প্রশ্নগুলো অমূলক নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কখনো অভিন্ন হলেও মধ্যপ্রাচ্য দেশ হিসেবে টিকে থাকার জন্য ইসরায়েলের নিজস্ব স্বার্থ আছে, আর যুক্তরাষ্ট্রের আছে ইসরায়েলকে টিকিয়ে রাখার শর্তে মধ্যপ্রাচ্য জুড়ে নিজের প্রভাব বিস্তার করা। কিন্তু ধীরে হলেও চীন ও রাশিয়া ঢুকে পড়ছে মধ্যপ্রাচ্যে। সেখানে ইরান, তুরস্ক ও সৌদি আরবের সাথে এই দুই পরাশক্তির বন্ধন দীর্ঘ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইরান এখন পারমাণবিক শক্তির দ্বারপ্রান্তে। সব মিলে ইসরায়েলের কপালে শনির ছায়া। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ছায়া কোনো কারণে ইসরায়েলের উপর থেকে সরে গেলে তাদের পরিণতি কি হবে? দর্শক মন্তব্য করে জানান। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের অবস্থা হবে ইউক্রেন ও আফগানিস্তানের চেয়েও করুণ। চলুন এবার জানি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কোন কোন দেশ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি খণ্ডের নাম ইসরায়েল। একে দখলদার রাষ্ট্র বলে মনে করে বহু দেশ। এর উত্তর সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান, দক্ষিণ পশ্চিমে মিশর এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত। আয়তন মাত্র 22,145 বর্গ কিলোমিটার। সমুদ্র সম্পদ আর প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশটির সামরিক খাত খুবই শক্তিশালী। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না ইহুদিদের। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পোল্যান্ডে তারা অন্তত 1000 বছর ধরে বসবাস করত। 1939 সাল থেকে 1945 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টে 30 লাখ পোলিশ ইহুদিকে হত্যা করা হয়। সে সময় পোল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে আরবে আসে। আরব ভূখণ্ডে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনে সেখানে বসবাস করতে শুরু করে। সারা বিশ্বের ইহুদিরা সেখানে একজোট হতে থাকে, স্বপ্ন দেখতে থাকে নিজস্ব রাষ্ট্রের। আর এক সময় যা অনিবার্য ছিল তাই ঘটল 1948 সালের 14 মে। স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘ স্বীকৃতি দিল ইসরায়েলকে। বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে মুসলিম প্রধান দেশও আছে বেশ কয়েকটি। তবে এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 21টি দেশ। দেশগুলো হলো দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান, উত্তর আফ্রিকা মহাদেশের রাষ্ট্র আলজেরিয়া, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলের স্বীকৃতি তখন প্রত্যাখ্যান করেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া যে কোনো দেশে যাওয়া যাবে, কিন্তু 2021 সালে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটি বাদ দেয়া হয়। যাই হোক, ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এমন আরো দেশগুলো হলো দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটান, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র ব্রুনাই, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, কুয়েত, লেবানন, উত্তর আফ্রিকার দেশ লিবিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। তবে ইসরায়েলের সাথে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাণিজ্যিক সম্পর্ক আছে এখনো। উত্তর আফ্রিকার দেশ মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে দেশটি। পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এখনো, বরং উত্তর কোরিয়া সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করে আসছে এবং ইসরায়েলের সঙ্গে মার্কিন সম্পর্কের কারণে দেশটি ইসরায়েলকে দেশ হিসেবে গণ্য করে না।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব, পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইয়েমেন এখনো দখলদারদের রাষ্ট্র হিসেবে মানেনি। মূলত অনেক দেশ ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি জনগণের ভূমি হারানো এবং তাদের অধিকার লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া কিছু দেশের সঙ্গে ইসরায়েলের সরাসরি আঞ্চলিক বিরোধ আছে, যা স্বীকৃতি প্রদানে বাধা সৃষ্টি করে। কিছু দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, যা সরকারের স্বীকৃতি প্রদানে বাধা সৃষ্টি করে। দর্শক, এই দেশগুলো কর্তৃক ইসরায়েলকে স্বীকৃতি না দেয়াকে আপনি কিভাবে দেখছেন? ইসরায়েলকে একটি বৈধ রাষ্ট্র মন্তব্য করে জানাতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই সাবধানে থাকুন, কারণ আপনার সতর্কতাই আপনার সুরক্ষা। তথ্যগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আউট।